হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহেল রানা টুর মাস্টার ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা কথা বলেছিলাম করোনা ভাইরাস সিচুয়েশনে আপনার করণীয় কী কী, অর্থাৎ আপনি কিভাবে করোনা ভাইরাস পরিস্থিতিতে আপনার নিজেকে সেভ করবেন এবং পাশাপাশি আপনার পরিবার সমাজকে সেভ করতে পারেন। বন্ধুরা, আমি বেশ কয়েকটি স্টেপ নিয়ে কথা বলেছিলাম, যেগুলো আমার কথা না, এগুলো হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশের রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে যে প্রকাশিত বা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমি বলেছিলাম যে করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য আপনাকে জনসমাগম এড়িয়ে চলতে হবে, আপনাকে নিজের বাড়িতে অবস্থান করতে হবে, যতটা সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলতে হবে। এইভাবে আপনি কিন্তু করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু বন্ধুরা, আজকে আমি এমন একটি স্টেপ নিয়ে কথা বলবো যে স্টেপ একমাত্র সেই স্টেপের মাধ্যমেই কিন্তু আপনি প্রকৃতপক্ষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারেন। ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিয়ে যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলোর মধ্যে একটি মাত্র স্টেপ আপনাকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারে। ওয়াশিংটন পোস্টের একটি গবেষণাপত্র, এবং এইখানে দেখানো হয়েছে যে এখানে টোটাল একটা এরিয়াতে লোক সংখ্যা ছিল মনে করেন 200 জন। সিমুলেশনটা আমরা দেখি 1 জন থেকে 2 জন, এই 2 জন থেকে দেখেন এই জায়গাটা যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু স্প্রেড হচ্ছে, কিন্তু এই জায়গাটা যাওয়ার পরে এই সময়টার সাথে সাথে দেখেন একদম মানে চূড়ায় পৌঁছে গেছে, সবাই একত্রে আক্রান্ত হয়েছে। এবং এই রকম মুহূর্তেই কিন্তু যে কোনো স্বাস্থ্যসেবা ভেঙে পড়ে এবং তখনই সাধারণত ফ্যাটালিটির পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ অধিকাংশ মৃত্যুর পরিমাণটা কিন্তু এই জায়গাগুলোতেই হতে থাকে। এইখানে কিন্তু স্বাস্থ্যসেবা টোটালি ভেঙে পড়ে এই জায়গাতে। যে এই অবস্থাকে থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা যেতে পারে, যেমন কোন একটা এরিয়া, যে এরিয়াতে আক্রান্তের পরিমাণ অনেক বেশি, সেই এরিয়াতে জনগণকে কিন্তু আমরা একটা লকডাউন করে রাখতে পারি, যাতে ওখান থেকে ভাইরাস আক্রান্ত ব্যক্তিরা চারদিকে ছড়িয়ে না পড়ে। যেমন এই সিমুলেশনটার মধ্যে যদি দেখি যে মনে করেন এইখানে আমরা কি করলাম, একটা অদৃশ্য এই যে ব্যারিয়ারের মাধ্যমে এই অংশটুকুকে আমরা লকডাউন করে রাখবো, যাতে এইখান থেকে আক্রান্ত রোগীরা সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে। দেখুন, এই যে 1 জন থেকে 2 জন এভাবে কিন্তু এই পাশটা কিন্তু আক্রান্ত হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে পুরোপুরি কিন্তু কোনো একটা এরিয়াকে পুরোপুরি লক করে রাখা সম্ভব হয় না। সময়ের সাথে সাথে এই মানে লকডাউনের পরিমাণ কিছুটা কিন্তু রিডিউস পায়, এবং সেই সাথে কি হয়, ওই মানে সুযোগে কিছু রোগী এই পাশে চলে আসে এবং এই জায়গাটাও কিন্তু আক্রান্ত করে ফেলে। এই যে সিমুলেশনটা অনেকেই কিন্তু এখানে লকড আছে, তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছে, কিন্তু এইখানে 2-4 জন কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, তারা রোগটাকে স্প্রেড করছে, এদিকে সেদিকে ঘুরে ঘুরে স্প্রেড করছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, ক্যারি করছে, কিন্তু রোগটা কিন্তু স্প্রেড হচ্ছে। বাট এটা কিন্তু আগের ক্ষেত্রে বা প্রথম সিমুলেশনের মতো না। প্রথম সিমুলেশনে আমরা দেখেছিলাম যে রোগ কত দ্রুত একটা নির্দিষ্ট সময়ে এই রোগের পরিমাণ, আক্রান্তের পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা ওখানে ব্যর্থ হয়েছে। যদি এই যারা ঘুরে বেড়াচ্ছে, এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যদি সীমাবদ্ধ পরিসরে রাখা যেত, তাহলে এই প্রাদুর্ভাবের পরিমাণ আরও কমে যেত। যেমন এই সিমুলেশনটা যদি আমরা দেখি, এইখানে মনে করেন ম্যাক্সিমাম পার্সন কি করছে, তারা বাড়িতে লকড আছে, তারা নিজ নিজ বাড়িতে তারা কোয়ারেন্টাইনের মতো অবস্থান করছে, এবং কিছু লোক তারা এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে তারা প্রয়োজনে। যেহেতু সময়ের সাথে সাথে সবাই আবার রিকভারি করছে, সেই ক্ষেত্রে দেখা গেল কি রোগের প্রাদুর্ভাবের পরিমাণ খুবই কম। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই দেখলাম ওয়াশিংটন পোস্ট পত্রিকার প্রকাশিত গবেষণাপত্রটি, এবং কিছু সিমুলেশনের মাধ্যমে দেখতে পেলাম মানে কিভাবে আমরা ঘরে আবদ্ধ থেকে, ঘরে থেকে বের না হয়ে আমরা এই করোনা ভাইরাস এপিডেমিককে প্রতিহত করতে পারি। বন্ধুরা, আমরা দেখলাম যে এপিডেমিক কত দ্রুত ছড়িয়ে যেতে পারে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মহামারী সৃষ্টি করে, যাতে সকল চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে এবং সেখানে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। তো যদি আমরা নিজেকে যার যার বাসায় আবদ্ধ রেখে আমরা কিন্তু আমাদের দেশ, সমাজ, পরিবার, রাষ্ট্র এবং সর্বোপরি আমাদের জাতিকে এই ধরনের ভয়ঙ্কর এপিডেমিক বা মহামারীর হাত থেকে রক্ষা করতে পারি। 170টিরও বেশি দেশে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সো এটা একটা বিশ্বব্যাপী একটা সংকট, এবং এই সংকট থেকে বাংলাদেশ
বাংলাদেশের মানুষকে সেভ করতে হলে প্রত্যেকটা মানুষের উচিত তার নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসা। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা কিন্তু অনেক ধরনের ভুল ভ্রান্তি করে বসেছি। আমরা করোনাকে অত্যন্ত হেয় চোখে দেখেছি। আমরা কিন্তু এখনও অনেকেই ভাবছি যে করোনা হয়তো বা বাংলাদেশে কোনো ইফেক্ট ফেলবে না, বা বাংলাদেশে কিছু হবে না, আমরা মুসলিম এই জন্য করোনার কিছু হবে না। কিন্তু আমি বলে রাখছি, বা যেটা অন্যান্য বিশেষজ্ঞদের মত, যে ইয়েস, করোনা ভাইরাস একটা হলো প্যান্ডেমিক ভাইরাস এবং এটা অ্যাপিডেমিক সৃষ্টি করতে পারে, এইরকম একটা ভাইরাস। তো এই ভাইরাসটিকে কোনো মতেই হেয় করে দেখার সুযোগ নেই। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।